এই যে ডিবি পুলিশ কর্তৃক যে এখানে একটা অন্যায় হয়েছে, এটা একটা প্রতিষ্ঠিত আদালতে ট্রায়ালের মাধ্যমে বিচারের মাধ্যমে প্রমাণিত হয়েছে। প্রমাণিত হওয়ার পর তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথাও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বলা হয়েছে, আইজিপি মহোদয়কে বলা হয়েছে। সেনাপ্রধানের যে মার্কিন নিষেধাজ্ঞা, এই দুটি ঘটনা সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। অসৎ পুলিশ যারা আছে তাদেরকে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। ব্যারিস্টার সুমন এই কথা বলতেছে। অসৎ পুলিশ কারা? বর্তমানে সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে আমাদের র্যাবের উপর লেভেলের কর্মকর্তা, পুলিশের আইজিপি, তারা যে কর্মকাণ্ডগুলো করতেছে তাদের একের পর এক দুর্নীতিগুলো ফাঁস হইতেছে। তো এইখানে ব্যারিস্টার সুমনের মতো একজন লোক আসলে আমার খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। যাই হোক দর্শক, শুরুতেই যে ভিডিওটুকু আপনাদের দেখিয়েছি তার সম্পূর্ণ ভিডিও আমরা স্ক্রিনে দেখব। এদিকে ওবায়দুল কাদের আজকে মুখ খুলেছে। হ্যাঁ, ওবায়দুল কাদের কিছু কথা বলেছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তার মধ্যে কিছু হাস্যকর কথাও রয়েছে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময় আমাদের জেনারেল আজিজ সাহেব, তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা কেন দেওয়া হয়েছে তাই হয়তো বা ইতিমধ্যে জেনে গেছেন। যাই হোক, কথা বেশি বাড়াবো। এখানে ওবায়দুল কাদের তিনি কি বলতেছে, কি প্রশংসা করলো, নাকি তিনি আসলে এটা মানছেনই না কোনোভাবেই, আমরা দেখে আসি। এই যে ডিবি পুলিশ কর্তৃক যে এখানে একটা অন্যায় হয়েছে, এটা একটা প্রতিষ্ঠিত আদালতে ট্রায়ালের মাধ্যমে বিচারের মাধ্যমে প্রমাণিত হয়েছে। প্রমাণিত হওয়ার পর তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথাও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বলা হয়েছে, আইজিপি মহোদয়কে বলা হয়েছে। তো এখানে কিন্তু ক্রিমিনাল লায়াবিলিটি আছে, ক্রিমিনালিও মামলা হবে। আদালত নিজেই মামলা করতে পারতেন। আদালত মামলা ক্রিমিনালি করুক আর না করুক, কিন্তু ইন্টারনালি পুলিশের ইন্টারনালি তো তাদের বিভাগীয় মামলাটা তো জরুরি ভিত্তিতে করা দরকার ছিল, অ্যাকশন নেওয়া দরকার ছিল। আমি এখন পর্যন্ত যতটুকু জানছি যে এদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। তাইলে আপনি এদের বিরুদ্ধে যদি অ্যাকশন নেওয়া না হয়, তাইলে পুলিশের বিরুদ্ধে যারা পুলিশের মধ্যে যারা অসৎ, যারা প্রমাণিত হবেন যারা অসৎ, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না হয়, তাইলে পুলিশের বিরুদ্ধে বা পুলিশের ব্যাপারে মানুষের আর বিশ্বাস থাকবে না। আর পুলিশ ফোর্সটা হচ্ছে একটা ডিসিপ্লিন ফোর্স। এটাতে মানুষের যদি বিশ্বাস না থাকে, তাইলে হবে কি, আপনি প্রত্যাশা অনুযায়ী পুলিশ আর কাজ করতে পারবে না। আমি মনে করি যে এর চেয়ে ভালো উদাহরণ, ভালো সুযোগ তো হইতে পারে না। আমি মনে করি আইজিপি মহোদয় অবশ্যই এই অনুযায়ী যত দ্রুত উনি ব্যবস্থা নেবেন এবং মানুষের সামনে প্রমাণ করবেন যে সে যেই হোক, পুলিশ হোক বা সে যেই হোক, সে আইনের ঊর্ধ্বে না। সে যদি আইন লঙ্ঘন করে তাহলে তাকে বিচারের মুখোমুখি বা তাকে পানিশমেন্টের মুখোমুখি হইতে হবে। অবশ্যই ধরেন একটা জিনিসের বিচার যদি না হয়, তাহলে অসংখ্য অপরাধের জন্য আরেকটা উৎসাহ দেওয়া হয় বা মোটিভেট করা হয়। তো এটা তো আমাদের চেয়ে পুলিশের অফিসাররা আরও ভালো বুঝেন। সুতরাং আমি মনে করি যে এটা যদি সেনাপ্রধানের যে মার্কিন নিষেধাজ্ঞা, এই দুটি ঘটনা সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। দেখুন, বিষয়টি দেখতে হবে, অপরাধ কোনো ব্যক্তি যত প্রভাবশালী অপরাধ করতে পারে, অপকর্ম করতে পারে। কথা হচ্ছে যে প্রশ্ন থেকে যা যে সরকার এই ব্যাপারে তাদেরকে অপকর্ম অপরাধের শাস্তি পাওয়ার ব্যাপারে সরকার সৎসাহস দেখিয়েছে কিনা। শেখ হাসিনা সরকারের সেই সৎসাহস আছে। অপরাধ করে কেউ পার পাবে না। বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন। সেখানে যদি অপরাধী হিসাবে
সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিতে যাব না। তিনি সাবেক আইজিপি হন আর সাবেক সেনাপ্রধান। আমাদের দেশের প্রচলিত আইনে অন্যায় যে করবে তাকে শাস্তির কাছে সমর্পণ করা, এখানে কোনো প্রকার সরকারের কাউকে প্রোটেকশন দেওয়ার বিষয় নেই। এবং দেখুন আবরার হত্যাকাণ্ড, এখানে যাদের দণ্ড হয়েছে চরম দণ্ড, তারা অধিকাংশ নয়, সবই ছাত্রলীগের, কিন্তু সরকার তাদেরকে প্রোটেকশন দিতে যায়। আজকে বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে। বিশ্বজিতের যে ফাঁসি হয়েছিল সেখানেও সরকার কোনো প্রোটেকশন দিতে যায়। ব্যক্তি অপরাধ করতে পারে, অপকর্ম করতে পারে, প্রশ্ন হচ্ছে সরকার তাকে প্রোটেকশন দিচ্ছে। আমরা সেটা, শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, তিনি এ ব্যাপারে জিরো টলারেন্স। কাজেই অপরাধীকে অপরাধী হিসেবে আমরা দেখি, সে যেই যত প্রভাবশালী, অপরাধ করলে শাস্তি তাকে পেতে। মির্জা ফখরুল তো প্রতিদিনই অনেক কথা বলেন। তার মানসিক ট্রমা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে উপনীত হয়েছে। তিনি এবং বিএনপির নেতারা অন্ধকারে ঢিল ছোড়েন। তারা বাস্তবতা থেকে অনেক দূরে। নির্বাচন ঠেকাতে গিয়ে ব্যর্থ, গণ অভ্যুত্থান করে সরকার হটানোর আন্দোলনে ব্যর্থ। এখন তাদের এদিকও নেই ওদিকও নেই। বন্ধুরাও আগের মতো এসে তাদেরকে উৎসাহিত করে না। আগে তো সকালে ঘুম থেকে উঠেই মার্কিন দূতাবাসে গিয়ে হাজির হতেন নাস্তা করার আগে, সেখানেই নাস্তা করতেন। রাতেও খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায়, মার্কিন দূতাবাস। সেখানে বিদেশি বন্ধুরা তাদের ক্ষমতায় বসে, সেই স্বপ্নের কর্পূরও উবে গেছে। এখন ক্ষমতা অভিমুখী আবার দীর্ঘ যাত্রায় তারা সামিল হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। সেটা তারা করতে পারে, কিন্তু এই সরকারের আমলে কোনো নিরীহ লোক কোনো প্রকার হয়রানি, জেল জুলুমের মুখোমুখি হয়নি। এখন আপনাদের দল প্রকাশ্য দিবালোকে পুলিশকে হত্যা করেছে, সাংবাদিকদের উপর নির্যাতন করেছে, প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালিয়েছে, পুলিশ হাসপাতালে হামলা চালিয়েছে, আনসারকে মেরেছে। এখন এইসব অপরাধের সাথে যারা জড়িত তারা তো অপরাধী,
তাদেরকে বিএনপি হিসেবে আটক করা হয়। আটক করা হয়েছে খুনের সঙ্গে অগ্নি সন্ত্রাস। সুমন যেখানে আছে সেখানে পুলিশ হোক, র্যাব হোক, যে কেউ হোক না কেন, প্রধানমন্ত্রী হলেও তিনি কিন্তু ছেড়ে কথা বলেন না। যেখানে দুর্নীতি সেখানে কিন্তু ব্যারিস্টার সুমন। যাই হোক দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ছিল। আমি আশা করব ভিডিও সম্পর্কে আপনাদের মতামত দিবেন। এদিকে ওবায়দুল কাদের যে কথাগুলো বলেছেন আমাদের জেনারেল আজিজ সাহেবকে নিয়ে, জেনারেল আজিজকে নিয়ে মার্কিন নিষেধাজ্ঞা এবং অনেক ধরনের কথাবার্তা চলে আসতেছে। অনেকে এটা মানছেন না, বা অনেকে বলছে যে সরকারকে বিভ্রান্তি করার জন্য এরকম একটা করা হয়েছে, বা আবার ফির অনেকে গোপনেও এই কথা স্বীকার করতেছে যে জেনারেল আজিজ আকাম করেছে, তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ওইদিকে পুলিশের আইজিপি মহোদয় তিনি তো ফেঁসে গেছেন কঠিনভাবে, তাকে নিয়েও অনেক সমালোচনা চলছে। আসলে কী সব চলছে দেশে বলা বড় মুশকিল। যাই হোক, ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, ধন্যবাদ।